বিসমিল্লাহির আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা সপ্তম শ্রেণীর 4.2 অনুশীলনের 34 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমরা শুরু করি। প্রথম রাশি x² - xy প্লাস y²। দ্বিতীয় রাশি কি x⁴ প্লাস x² y² প্লাস y⁴। আমরা অঙ্কটা উঠিয়ে নিলাম। এখন আমাদের প্রথম কি আছে x² আছে, কি আছে x⁴। আমরা শুধু প্রথমটাকে মিলাবো, প্রথমটা মিলালে বাকিগুলো ধীরে ধীরে এমনি মিলে যাবে। আমাদের কি আছে x² আছে, কি আছে x⁴। তাহলে x²কে x² দ্বারা অবশ্যই গুণ করলে কি হয় x⁴ হয়। আমরা x² নিলাম, তাহলে x² দ্বারা x²কে গুণ করলে কি হয় x⁴। এখন x² দ্বারা আমরা -x²কে গুণ করব। তাহলে যেহেতু এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু আমাদের এখানে y² আছে এখানে x² আছে, তাহলে x² y² সদৃশ রাশি আমাদের একটু পরে পাওয়া যাবে। সুতরাং আমরা এই রাশিটা যেহেতু ভিন্ন রাশি আমরা আলাদা সাইডে লিখব। আমরা এদিকে লিখলাম, যেহেতু এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, xy দ্বারা x²কে গুণ করলে কি হয় x³ y। এখন যেহেতু এটা প্লাস এটা প্লাস, প্লাস প্লাসে প্লাস, x² দ্বারা y² গুণ করলে কি হয় x² y²। আমাদের সদৃশ রাশি হয়ে গেল। আমরা এখন যেহেতু ভাগের সময় বিয়োগ আর বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, আমাদের প্লাস ছিল গিয়ে লাগবে মাইনাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। যেহেতু x⁴ কেটে গেল, x² y² কেটে গেল, কি থাকে x³ y প্লাস y⁴। আমাদের কি আছে x² আছে, কি আছে x² আছে, আমাদের কি আছে x³ y। সুতরাং আমাদের এখানে যে x² মানে 2টা, এখানে তো করে 3টা, তাহলে কি আমাদের একটা x লাগবে, একটা x লাগবে। তাহলে x দ্বারা x² গুণ দিলে কি হলো x³ হয়। এখন যেহেতু এখানে y আছে, আমাদের এখানে কোনো y নাই, সুতরাং আমাদের y নিতে হবে y। আমি আবার বলছি x দ্বারা x²কে গুণ দিলে কি হয় x³ হয়। যেহেতু এখানে y আছে, আমাদের এখানে কোনো y নেই, সুতরাং y নিতে হবে। এখন xy দ্বারা আমাদের x²কে গুণ দিলে x³ y হয়। xy দ্বারা x²কে গুণ দিলে x³ y। এখন এটা প্লাস এটা কি মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আমাদের xy দ্বারা x² গুণ দিলে কি হয় x² y²। যেহেতু x গুণ দিয়ে x² y গুণ দিয়ে y², এখন বাকি থাকে কি প্লাস y²। যেহেতু এটা প্লাস এটা প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে xy দ্বারা y² গুণ দিলে কি হয় xy³। আমাদের যেহেতু ভাগের সময় বিয়োগ আর বিয়োগের চিহ্ন পরিবর্তন হয়, প্লাস ছিল কি মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, তাহলে xy কেটে যায়, আমাদের কি থাকে x² y² মাইনাস xy³ প্লাস y⁴। এখন আমাদের কি আছে x² আছে, এখানে কি আছে x² আছে, আমাদের শর্ট কি y²। তাহলে y² নিলে যদি আমরা y² নিই তাহলে কি আমাদের x² y² কিন্তু কি x² y² হয়ে যাচ্ছে। আমি আগে বলছিলাম যে শুধু আমরা প্রথমটা মিলাবো, প্রথমটা মিলালে বাকিগুলো ধীরে ধীরে এমনি মিলে যাবে। তাহলে কি আমাদের y² লাগবে, কি লাগবে y²। y² দ্বারা x² গুণ দিলে কি হলো x² y²। যেহেতু এটা মাইনাস এটা কি প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এখন এই y² দ্বারা যদি আমি xy রে গুণ দিই কি হয় x, এখানে একটা y আছে এখানে 2টা y³। তাহলে y² দ্বারা x এর গুণ দিলে কি হয় xy³। এটা প্লাস এটা প্লাস, প্লাস প্লাসে প্লাস,
ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ লিখতে হয় ওয়াই টু পাওয়ার 4 প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। নির্ণয় ভাগফল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ধন্যবাদ।